আমি খেলাধুলা খুব পছন্দ করি। আমি কারো মন নিয়ে এখনো খেলি নাই। আমার মন নিয়ে অনেকে খেলেছে। মন ভাঙাভাঙি অনেক হয়েছে, মন আর ভাঙতেও চাই না, জোড়াও লাগাইতে চাই না। পরকালের কথা চিন্তা করে আর মেয়েদের মন ভাঙেন না আপনারা। আমি যদি বলি তাহলে আমি বলবো গতবারের তুলনায় এইবার খুব সুন্দরভাবে খেলাধুলার মানে প্রসেসিংটা খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো হচ্ছে। আশা করি এবার কোনো প্রবলেম হবে না। গতবার যেটা হয়েছে এটা এবার হবে না মনে হচ্ছে। একটুও কষ্ট লাগছে না, যদিও হচ্ছে আমি খেলাধুলা খুব পছন্দ করি। আর আমি অ্যাকচুয়ালি ঢাকার বাইরে ছিলাম, যার জন্য আমি জয়েন করতে পারি নাই। সো আমি যে এখানে এসেছি, আমার যারা কলিগরা মানে খেলাধুলা করছে ওদের জায়গায় আমি আমাকে খুঁজে নিয়েছি। খুব ভালো লাগছে, এনজয় করছি বিষয়টা। নতুন কোনো কাজ বলতে তো আমি অ্যাক্টিংটা খুব কম কাজ করি, লাইক টেলিফিল্ম এগুলো, নাটকে খুব কাজ কম করা হয়। আমার ফটোশ্যুটগুলো রানিং আছে, ফটোশ্যুট তো করছি প্রত্যেকটা হাউসে, B+ শাড়ি, দেন আরও কয়েকটা অপশন আছে বসুন্ধরা সিটিতে, তো এগুলো কাজ করা হচ্ছে। বাট ওইভাবে করে আমি নাটকের কোনো কাজ করছি না এখন আপাতত। ভাই, খেলাধুলার কি আপনাদের একাই মন আছে? আমাদের মন নাই। আমাদের যে মন আছে এই জন্য আমরা আজকে এখানে এসেছি খেলাধুলা করার জন্য, যাতে আপনারা বোঝেন যে না, মন আমাদেরও আছে। আমি কারো মন নিয়ে এখনও খেলি নাই। আমার মন নিয়ে অনেকে খেলেছে, মন ভেঙেছেও। সো মন ভাঙাভাঙি অনেক হয়েছে, মন আর ভাঙতেও চাই না, জোড়াও লাগাইতে চাই না। যেহেতু আমার একটা ফ্যামিলি আছে, সো আমি আমার ফ্যামিলিকে নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। দিন কিন্তু এটাই শেষ না, আমাদের কিন্তু পরকালও আছে। পরকালের কথা চিন্তা করে আর মেয়েদের মন ভাঙেন না আপনারা, আর এসব ভাঙাভাঙির মধ্যে যান না। পারলে একটাই রিলেশন করেন, একটাই বিয়ে করেন, বাট মন থেকে করেন, মন থেকে ভালোবাসেন, মন থেকে তাকে রেসপেক্ট করেন, স্নেহ করেন। যে ছেলেগুলো একটু দুষ্ট কোয়ালিটি, তারা কখনো একটা মেয়েকে পজিটিভলি দেখে না। তাদের টার্গেটই থাকে মেয়েটার সাথে মানে দুষ্টমি কিছু করবে বা দুষ্টমি রিলেশন তৈরি করবে, মন ভেঙে দেবে, এক কথায় সেটা মন ভেঙে দেবে। সো যে ছেলেগুলোর টার্গেট এরকম থাকে তারা অবশ্যই মেয়েকে বিয়ে করতে চায় না, তারা মেয়ের মন ভেঙে দিয়ে চলে যায়। আর যে ছেলেগুলো হচ্ছে একটা মেয়েকে রিয়েল ভালোবাসবে, রিয়েল তাকে রেসপেক্ট করবে, স্নেহ করবে, সে ছেলে কখনো ওই মেয়ের মন ভাঙবে না, তাকে বিয়ে করবে, সুন্দর একটা সংসার করবে। যেমন আমি করেছি, আমার হাজব্যান্ডের সাথে রিলেশন করে বিয়ে করেছি, ওর মতো হাজব্যান্ড পেয়েছি, এটা আমার জন্য খুবই লাকিলি, খুব ভালো একটা ছেলে। সো আমি চাই আমার মতো করে সবাই এরকম হ্যাপি থাকুক, মন ভাঙাভাঙি না হোক, ভালো একটা সংসার তৈরি করো। একটা হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এখনকার যুগে। আমি মনে করি ছেলেদের জন্য অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইনকামটা ভালোভাবে করবেন, যে মানে যতটুকু ইনকাম আপনাদের সংসার চলার মতো দরকার এতটুকু করা উচিত একটা ছেলের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে চরিত্রটা ভালো রাখা উচিত। হ্যাঁ, কারণ মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, বাট একটা হাজব্যান্ডের ভাগ কখনো কোনো মেয়ে দিতে চায় না। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি থাকবেন। আর সবাই তো হচ্ছে আসলে এরকম পজিটিভ চিন্তা করে না, নেগেটিভ মাইন্ডেরও তো অনেক মানুষ আছে। তো আমি মনে করি যে সংসার লাইফে গেলে বিয়ে যখন করে ফেলবেন তখন আপনার পাস্ট সব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে শুধু সংসারটাই করেন। আর যদি সংসারটা তৈরি করতে যদি লেটও হয়, লেট করেন, প্রবলেম না, বাট সংসার তৈরি হয়ে গেলে এই সংসারটা কখনো ভাঙাভাঙি করবেন না, এটা রিকোয়েস্ট।